ESP32 ওয়েদার স্টেশনের যে ওয়েব ইন্টারফেস ছিল, সেখানে কিছু জিনিস মডিফাই করা হয়েছে। তার জন্য আমাদের যে ইনডোর মডিউল ছিল তার আইপি অ্যাড্রেস আ সেটা এটাই ছিল ১৯৮। তো এটাতে যদি এন্টার করি তাহলে এরকম আমাদের একটা ওয়েব ইন্টারফেস দেখাবে। তার জন্য কিন্তু ইনডোর কিংবা আউটডোর দুটো মডিউলকেই কিন্তু আমাদের বাড়ির সেম রাউটারের সঙ্গে অ্যাড করে রাখতে হবে। আচ্ছা, এখানে ওপরে যে টেবিলটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এটা রিয়াল টাইম ভ্যালু দিচ্ছে। রিয়াল টাইম মানে উপরে আমাদের এই টাইমটা দেখতে পাচ্ছ একদম রিয়ালেই দেখে মানে শো করছে। আর সেই অনুযায়ী আমাদের যে রিয়াল টেম্পারেচার, রিয়াল হিউমিডিটি কিংবা রিয়াল প্রেশার, টেম্পারেচারটা আছে সেন্টিগ্রেডে, হিউমিডিটি তো পার্সেন্টেজ, আর প্রেশার আছে এইচপিএ। এইচপিএ মানে হেক্টোপাস্কেল বলি এটা, বা মিলিবারও বলতে পারি এটাকে আমরা। তো প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমাদের অ্যাকুরেট ভাবে মেজার করছে এবং রিয়াল টাইমেই আপডেট দিচ্ছে ২-৩ সেকেন্ড অন্তর অন্তর। কিন্তু একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, রিলেটিভ অল্টিটিউড। অল্টিটিউডটা বা উচ্চতা কিন্তু রিলেটিভ। এখানে লেখাই আছে রিলেটিভ। কেন? না এটা কিন্তু আ রিয়াল মাপছে না, এটা মাপছে প্রেশার থেকে। প্রেশার ভ্যারি করলে অল্টিটিউড ভ্যারি করে, বা অল্টিটিউড যদি আমরা বলি, যদি বাড়তে থাকে, উচ্চতা যদি বাড়ে, প্রেশার কিন্তু কমতে থাকে। তো সেই হিসাবে আমাদের প্রেশারের থেকে এই অল্টিটিউডটা কিন্তু আসছে। তো এটা কিন্তু আমাদের রিয়াল অল্টিটিউড নয়। কিন্তু বাকি ৩ টে কিন্তু আমাদের রিয়াল ভ্যালু। আচ্ছা, এখানে মূলত শেষে এই চার্টটা লাইন চার্ট দেখতে পাচ্ছ। এই চার্টটা কিন্তু এড করা আছে। এই চার্টটা আওয়ারলি ওয়েদারকে আমরা মনিটর করতে পারি। এটা আমাদের সারাদিনের ২৪ ঘন্টার ডেটাকে এখানে শো করবে। ২৪ ঘন্টা এখানে টাইম অ্যাক্সিসে দেখতে পাচ্ছ ১২টা, ১২:৩০, ১টা, ১:৩০, ২টো, ২:৩০, ৩টে, ৩:৩০, ৪টে এরকম করে দেওয়া আছে। সুতরাং ৩০ মিনিট অন্তর অন্তর আমাদের কাছে কিন্তু আপডেট আসবে। এবং একটা জিনিস খেয়াল করো, এখানে টেম্পারেচারের ২ টো লাইন আছে। একটা সলিড, একটা ডটেড। সলিড যেটা আছে, আমি সবগুলোকে যদি ব্লক করে দিই তাহলে দেখতে পাবে। এই যে এখানে এটা কিন্তু সলিড লাইন। এই সলিড লাইনের মানে হচ্ছে আজকের ডেটা। মানে আজ রাত ১২টা থেকে আ এখন এই ১০:৩০ পর্যন্ত ডেটাটাকে নিয়েছে। এই যে এখন বাজে ১০টা ৫৯, মানে ১১টা যেহেতু এখনো বাজেনি, তাই ১০:৩০ পর্যন্ত আমাদের ডেটাটাকে নিয়েছে। তো সেই কারণে এটা আমাদের প্রেজেন্ট ডেটা। এই কারণে এটা সলিড। আর এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ডেটা। দেখতে পাচ্ছ ১১টা বেজে গেছে। তো এখানে ১০:৩০ হয়ে আছে। যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, আর না হলে অটোমেটিক পেজটা ৫ মিনিট অন্তর রিফ্রেশ হয়ে যাবে। আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো, এই দেখো ১১টা পর্যন্ত নিয়ে নিয়েছে। আমি যদি সবকটাকে অফ করে দিই তাহলে এই দেখতে পাচ্ছ ১১টা পর্যন্ত ডেটা নিয়েছে। আর এগুলো কিন্তু আগের দিনের ডেটা। সুতরাং এটা দেখে আমরা একটা প্রেডিক্ট করতে পারি যে ১১:৩০ কতটা টেম্পারেচার আসতে পারে। এখন বাজে ১১টা। তো এখন টেম্পারেচার আ হয়েছিল কত, এই যে দেখাচ্ছে। কিন্তু এর পরের মুহূর্তে কতটা টেম্পারেচার হবে সেটা আমরা একটা প্রেডিক্ট করতে পারি। তো সেই কারণে এটা ডটেড দেওয়া আছে। আর এরকমভাবে আমরা চাইলে এটাকে অফ করতে পারি। আর টেম্পারেচারকে অফ করতে পারি। শুধু যদি হিউমিডিটিটাকে দেখতে চাই তাহলে হিউমিডিটি এইভাবে আসছে। এটা কিন্তু আমাদের প্রেজেন্ট আজকের ডেটা। আর যদি প্রিভিয়াস ডেটা দেখতে চাই তাহলে এটাতে ক্লিক করলে এটা ডটেড। এটা দেখেও আমরা এটা প্রেডিক্ট করতে পারি। একই রকমভাবে সবগুলো যদি দেখতে চাই তাহলে টেম্পারেচারটা এইভাবে, আর প্রিভিয়াস ডেটা দেখতে চাইলে এইভাবে আসবে। প্রেশারটা প্রেশার করলে প্রেশারের ভ্যালুটা যেহেতু অনেকটাই, তো সেই কারণে আমাদের যে ওয়াই অ্যাক্সিস সেটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেছে। সেই কারণে এটা আমাদের আ মনে হচ্ছে কমে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি না। এখানে যে কোঅর্ডিনেট গুলো এগুলো দেখলে বুঝতে পারবে এটা অনেকটা বেশি হয়ে গেছে বলে এটা কমে গেছে। আমি চাইলে এগুলোকে বন্ধ করে দিতে পারি। তাহলে প্রেশারের মানটাই দেখতে পাচ্ছ। প্রেশার প্রায় কনস্ট্যান্ট হয়ে আছে আমাদের আ সারাদিনই। প্রেশার খুব স্লাইটলি চেঞ্জ হয়।
আর সে তুলনায় কিন্তু হিউমিডিটি কিংবা আমাদের টেম্পারেচার সেটা কিন্তু অনেক ফ্ল্যাকচুয়েট করে। দেখতে পাচ্ছ হিউমিডিটিটা কিভাবে ফ্ল্যাকচুয়েট করেছে। এর সঙ্গে যদি আমরা টেম্পারেচারকে দেখি প্রিভিয়াস কিংবা প্রেজেন্ট, যে দেখতে পাচ্ছ যখনই আমাদের প্রায় টেম্পারেচারটা বাড়ছে, এই জায়গায় দেখো টেম্পারেচারটা বাড়ছে, হিউমিডিটিটা কমে গেছে। আবার ধীরে, ধীরে টেম্পারেচার কমছে, হিউমিডিটি ধীরে, ধীরে বাড়ছে। তো এইভাবে আমাদের লাইন চার্ট থেকে একটা প্রেডিকশন করতে পারি। যাই হোক, এই ছিল আমাদের ওয়েব ইন্টারফেস।